মেয়ে তো স্কুলে চলে গেল, আজকে রঙিন ড্রেস, খুবই খুশি। তো তারপর আমি মেয়েকে ছেড়ে দিয়ে এসে বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো ঝাড়াঝাড়ি তো প্রায় আমার কমপ্লিট, এই লাস্টে একটু জাস্ট ঝেড়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। স্বপ্ন রান্নার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, বিছানা তো ঝেড়ে নিয়েছি, এরপরে ড্রেসিং টেবিলটা একটু প্রচণ্ড অগোছালো হয়ে আছে, সেটাই একটু গুছিয়ে নিচ্ছি। আমার যে ক্রিম, তারপরে একটা ছোট্ট টব রয়েছে, তো সেগুলো এক এক করে মুছে নিচ্ছি আর তারপর জায়গা মতো রেখে দিচ্ছি। তো প্রতিদিন তো এই জায়গাটা এরকমই থাকে, বুঝতেই পারছো। মানে আমরা নিজেরাও যখন ইউজ করি তারপরে আর জায়গা মতো অনেক সময় রাখা হয় না, তাড়াহুড়ো থাকলে এখানে ওখানে রেখে দিই। তারপর আমার মেয়ে আছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানবে যে বাচ্চারা তো অত কিছু বোঝে না, ওদের যেটা দরকার যখন যেটা লাগবে। আর আমার মেয়ে সবসময় বাড়িতেই যেহেতু থাকে, মাঝে মধ্যে ওর বান্ধবীর সাথে একটু খেলা করে, তো ও সব জিনিস নিয়েই খেলতে ভালোবাসে আর কি। ও যা নেবে সব, মানে যা থাকবে যা দেখবে সব নিয়েই খেলা করবে, এরকম একটা। তো সমস্তটা আমার ঝাড়ামোছা হয়ে গেল। তারপরে বক্সটা আমার মেয়ে নিয়ে পালিয়ে গেছিলো, সে টেবিলে ছিল, তো সেখান থেকে এনে আবার রেখে দিলাম। এদিকে বইগুলো একটু গুছিয়ে নিলাম। তো আজকে ভাবছি এই তাকটা পরিষ্কার করব, একদম অগোছালো হয়ে আছে, কেমন একটা দেখতে লাগছে। একটু সুন্দর করে গোছালে দেখতেও ভালো লাগে। তো সমস্ত জিনিসপত্র নামিয়ে নিচ্ছি। তো চলো এক এক করে সমস্ত কিছু নামিয়ে নিই। তো এখানে লেখা রয়েছে বেস্ট ক্লার্ক, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমার বড়বাবু তো আর্মিতে ছিল, তোমরা যারা ফার্স্ট ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো আর্মির ক্লার্কে ছিল, তো তাই জন্য এটা 1 বছর পেয়েছিল, সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। তো এক এক করে তো সমস্ত জিনিস নামানো আমার হয়ে গেল। আর আজকে না আমি ভয়েসটা দিচ্ছি মানে সন্ধেবেলা, কারণ আজকে সকালবেলা আমি ভয়েস দিতে পারিনি, আসলে রবিবার ছিল, অনেক দেরি পর্যন্ত ঘুমিয়েছিলাম, আর তখন তো অনেক আওয়াজ আসছিলো। তো এখন আমার মেয়ে আর ওর বাবা খুব হল্লা করছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো দেখো, আমি তাকটা সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছি, এরপর তাকটা একটু ভালো করে মুছে নিলাম। এরপর যে পেপারগুলো পাতা ছিল সেই পুরোনো পেপারগুলোই দিয়ে দিলাম, কারণ মোটামুটি একটু ভালোই রয়েছে, আর কিছুদিন পরে চেঞ্জ করব। এক জায়গাটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু সেটা ঢাকা রয়ে যাবে, সেটা কিছু অসুবিধা হবে না। তারপরে এই যে ফটোটা একটু মুছে নিচ্ছি। এই ফটোটার পেছনে একটা গল্প রয়েছে। আসলে এই ফটোটা আমরা তুলবো ভাবিনি, মেয়ের একটা ফটোর দরকার ছিল, তখন গেছিলাম তোলার জন্য, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে চলো আমরা 3 জন মিলে একটা তুলে রাখি। তো এরকম হাফ ফটো মানে বাঁধিয়েছি আর কি, আর সেরকম কোনো ছবি বাঁধানো হয়নি। গ্রামের বাড়িতে 2টো রয়েছে, কিন্তু সেগুলো আর নিয়ে আসিনি, সেগুলো মাদের কাছে রেখে এসেছি। তো এক এক করে সব কিছুই মুছে নিচ্ছি আর রাখছি। তো দেখো, এই যে কাপগুলো, এই কাপগুলো আমরা যখন ফার্স্ট এই বাড়িতে এসেছিলাম তখন আমাদের এখানে পুরুলিয়াতে রাসমেলা হয়, তো সেই রাসমেলা থেকেই কিনেছিলাম, কারণ তখন আমার কাছে তো সেরকম কাপ ছিল না, তাই জন্য। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এই যে টেডি বিয়ারগুলো 2টো আমরা মেলা থেকে নিয়েছিলাম, যখন আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে অনেক মেলা বসে, তো মেলায় গিয়েছিলাম, তখন আমার মেয়ে নিয়েছিল। তো এখন আর খেলে না, তাই যে এখানে রেখে দিলাম। তারপর আমার বরের যে পার্স, তারপর গাড়ির চাবি, ঘড়ি, এই সমস্ত কিছু এখানেই থাকে, তো সেটা একটু গুছিয়ে রেখে দিলাম। তো ওপরের তাকটা তো মোটামুটি আমার ঝাড়া হয়ে গেল, এরপরে নিচের তাকটা অনেকটা এলোমেলো হয়ে আছে, তো সেটাই গুছিয়ে নেব। তো ওই যে একটা কার্ড, সেই কার্ডটা হচ্ছে আমার মেয়ের ক্যারাটে ক্লাসের কার্ড। মান্থলি যখন টাকাটা দিতে হবে তখন ওখানে সাইন করাতে হবে, এরকম একটা। তো দেখো, আমি কলমের যে কলমদানিটা সেটা রেখে দিলাম, একটু মুছে মুছে সমস্ত কিছু রাখছি। যখন করছি তো একটু ভালোভাবেই করি, কারণ আবার কবে করা হবে তার তো কোনো ঠিক নেই। মাঝে মধ্যে করা হয় না, এরকমটা নয়, কিন্তু তবুও প্রচণ্ড ধুলো বসে যায় কিছুদিন পর পর। তো এই যে মেয়ের একটা ছোট্ট পুতুল। তো এই যে এদিকটায় কিছু ওষুধপত্র রয়েছে, তো সেগুলো একটু সরিয়ে জায়গাটা একটু মুছে নেব। তো দেখো, 2টো তাকিয়ে আমার মোটামুটি ঝাড়া মোছা হয়ে গেল। দেখো এখন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? জানি না কতক্ষণ এরকমটা থাকবে। তো চলো, আমাদের বেডরুমটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এরপর চলে এসেছি ডাইনিংটায়। তো দেখো, সোফাটা একটু মুছে নিচ্ছি আজকে ভালো করে, মানে প্রতিদিন তো এরকম কাপড় দিয়ে মোছা হয় না, বেশিরভাগ দিন একটু ওপরই ঝাড়া হয়, তো আজকে একটু বেশ ভালো করে ঝেড়ে নেব।
তো পুরো সোফাটাই আমার মোছা কমপ্লিট। এরপর কুশনগুলো চলো ঠিকঠাক করে রেখে দিই। তো কুশনগুলো আমি রেখে দিলাম। আর এই সাইডে একটা চেয়ার রাখা থাকে, মানে এই চেয়ারটা যখন সোফা কেনা হয়নি তখন চেয়ারটা কেনা হয়েছিল, কারণ কেউ এলে তখন বসতে দেওয়ার মতো সেরকম কিছু তো ছিল না, তখন কিনেছিলাম। তো ওটাও এখানে সাইডে রাখা থাকে। এরপর যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো সেগুলো একটু ভালো করে মুছে নিই। প্রতিদিন তো আর ভালো করে মোছা হয় না, তো ভাবলাম আজকে মানে যখন ইচ্ছে হলো তো একটু ভালো করে মুছে দিই, তাহলে আর বেশ কিছুদিন মুছতে হবে না আর কি। তো যেটা কোনায় যে চেয়ারটা রয়েছে সেটা মুছতে তো খুবই অসুবিধা হচ্ছিল, একটু অসুবিধা করেই মুছে নিলাম, কারণ বের করলাম না আর। তো দুটো চেয়ার তো আমার মোছা হয়ে গেল। এরপরে এই সাইডে যে দুটো চেয়ার রয়েছে সেগুলো ভালো করে মুছে নেব। তো দেখো ওই দিকেরটা তো হয়ে গেল, এরপরে এই সাইডে যে চেয়ারটা রয়েছে সেটাই ভালো করে মুছে নিচ্ছি। তো চারটে চেয়ারে আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর ভাবছি এই সাইডে যে জানালাটা রয়েছে সেটা একটু মুছে দিই, কারণ গোটা শীতকাল তো জানালা খোলা হয়নি, প্রচণ্ড ধুলো বসেছে। এরপর গ্রীষ্মকালে তো একটু আধটু খোলা হবে। তাই ভাবলাম একটু মুছে দিই, মানে প্রতিদিন একটা দুটো করে যদি মুছতে থাকি তাহলে আমাকে একদিনেই সমস্তটা করতে হবে না, তাহলে বেশ হালকা হবে। কারণ একদিনে করতে গেলে সমস্ত কিছু দেরি হয়ে যায়, আর সেদিন শুধু ওই ঝাড়া মোছাই হয়, আর বাকি কাজগুলো আর কিছু হয় না। তো যদি একটু একটু করে এগিয়ে রাখি তাহলে নিজেরও সুবিধা, কষ্টও হবে না আর কিছু মনেও হবে না। তো দেখো এই সাইডের পাল্লা, তারপর গ্রিলটা মুছে নিয়েছি। এরপর ওই সাইডে যে পাল্লাটা রয়েছে সেটা মুছে দিচ্ছি, আর গ্রিলটাও মুছে নিচ্ছি। তার সাথে পাল্লাগুলো মুছতে খুব কষ্ট হচ্ছে, কারণ পাল্লাটা তো বাইরের দিকে। তো তবুও একটু যতটুকু পারলাম ততটুকু করে দিলাম। আসলে আজকে মেয়েকে নিতে যাওয়ার তো কোনো তাড়া নেই, ওর বাবাই যাবে নিতে, কারণ ও বাড়িতে রয়েছে। তো তার জন্য ভাবলাম এই সমস্ত কাজগুলো একটু একটু করি। তো জানালাটা তো মোছা হয়ে গেল, আর কিছু জানালা দরজা মুছবো না। আর ডাইনিংয়ের যে দরজাটা ছিল সেটাও মুছে নিয়েছি, তো বাকি আর কিছুই মুছবো না। এরপর চলে এসেছি রান্নাঘরে। এরপর স্ল্যাবটা ভালো করে মুছে নিই, আর সাথে গ্যাসটা মুছে নেব। তো দেখতেই পেলে যে স্ল্যাবে একটা মুড়ির প্যাকেট রয়েছে, কারণ মুড়ি আমাদের শেষ হয়ে গেছে, আর বেশ কিছুদিন ধরে মুড়িওয়ালা আসছে না। তো আজকে যেহেতু আর কিছু করব না সকালের ব্রেকফাস্ট, তাই ওকে বলেছিলাম যে একটা মুড়ির প্যাকেট নিয়ে আসবে, কারণ রাত্রের ঘুগনি রয়েছে, আর ও ঘুগনি দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে, রুটি অতটা খেতে চায় না, তাই নিয়ে এসেছি। কিন্তু এই প্যাকেটের মুড়িগুলো অতটা ভালো লাগে না, কিন্তু তবুও দু একদিন খেতেই হয়। তো স্ল্যাবটাতে আমার মোছা হয়ে গেলে এরপর গ্যাসটা মুছে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো ভালো করে গ্যাসটা মুছে দিলাম। এরপর চলে এসেছি ঝাড়ু হাতে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল ঝাড়ু মোছা করতে, সমস্ত তাকগুলো ঝেড়েছিলাম তো অনেকটা নোংরা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ঝাড়ুটা দিয়ে নিই, তারপর মুছে নেব, তারপর যাবো চান করতে। তো ওইদিকের রুম ঠাকুরঘর সমস্তটাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উপরের রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছি। এখন এই ডাইনিংয়ের যে এই পাশটা সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই পাশটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো দেখো ঝাড়ু দেওয়া তো আমার কমপ্লিট। এরপর চলে এসেছি মোছার জন্য। তো আমাদের রুমের যে ড্রেসিং টেবিলের দিকটা, এই দিকটা তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করাই হয়নি, তো সেই দিকটা আজকে মুছে নিচ্ছি। খাটের নিচে তো হাত যায় না, তো এই ওপর ওপর একটু মুছে নিলাম। তো আমাদের রুমটা তো মোছা হয়ে গেল। এরপর চলে এসেছি ডাইনিংটা মুছে নিচ্ছি। তো চলো আস্তে আস্তে মুছে নিই, অনেকটাই ঘরবাড়ি মুছতে হবে। ডাইনিংটা মোছার পর সিঁড়ি রয়েছে, তারপর নিচে দুয়ারে জল দিতে হবে। ডাইনিংটা তো আমার মোছা কমপ্লিট। এরপর চলে এসেছি আরেকটা রুমে, তো এই রুমটা মুছে নিচ্ছি। তো চলো আস্তে আস্তে মুছতে থাকি। সকাল থেকে অনেকগুলো কাজ করলাম, তো হাঁপিয়ে গেছি আর কি। যতক্ষণ না ঘরটা মোছা হচ্ছে ততক্ষণ মানে বসতেও পারবো না। মুছে নিই তারপরে গিয়েই বসবো আর কি, মানে চান করে তারপর। তো ওই দিকটা তো মোছা হয়ে গেছে, এটা খাটের নিচটায় ঢোকা যায়, এটা খুবই সুবিধে। তো ঘর মোছা আমার কমপ্লিট। তারপরে স্নান করে নিয়েছি, তারপর চলে এসেছি ছাদে। মেয়ের স্কুল ড্রেস, তারপরে এটা ওটা আজকে অনেক কিছু রয়েছে, তো ভাবলাম ছাদেই দিয়ে দিই, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। বিশেষ করে এসেছি কারণ আমার বরের একটা জ্যাকেট মানে রয়ে গেছিলো, ওটা মনেই ছিল না যে ওটা ধোয়া নেই আর কি, তো সেটাই আজকে ধুলাম। তো ভাবলাম রোদেই মেলে দিই, তাহলে বেশ সুবিধা হবে আর কি। তারপরে ওর দু একটা গেঞ্জি রয়েছে, আর আমার যে সমস্ত
জামা কাপড় পরি ডেলি ইউজ সেগুলোই রয়েছে। তো দেখো চান করে চলে এসেছি, এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর এই যে একটা চকলেটের সাথে গিফট পেয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে। তো স্নান টান করে এরপর খেতে বসেছি, যে ঘুগনি আর মুড়ি। তো দেখো মুড়িগুলো কেমন একটা ছোট ছোট, আর সাথে আমি নিয়ে নিয়েছি একটা জিলেপি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে এরপর রান্নাবান্নার জোগাড়। তো দেখো শাক কেটে নিচ্ছি, শাকটা তো আগেই বেছে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। আমি সাধারণত ছুরিতেই কেটে থাকি, তো কিন্তু আজকে ইচ্ছে হলো বসে বসে শাকটা কাটার, তো তাই জন্য কেটে নিচ্ছি বটিতে। তো অর্ধেকগুলো তো কাটা আমার কমপ্লিট, এরপর বাকি যেটুকু রয়েছে সেটাই কেটে নিচ্ছি। তো দেখো শাক কাটা আমার হয়ে গেল, এরপর চলো রান্নাবান্না করি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে করবো শাক ভাজা। তো দিয়ে দিয়েছি তেলে একটু লঙ্কা ফোড়ন, তারপর দিয়ে দিলাম রসুন। তো এগুলো একটু ভেজে নেব, তারপর শাকটা দিয়ে দেবো। তো লঙ্কা রসুন ভাজা আমার হয়ে গেছে, এরপর শাকটা দিয়ে ভালোভাবে ভেজে নিই চলো। শাকটা একটু নেড়ে নিলাম, তারপর অল্প একটু নুন দিলাম। তো ওইদিকে হচ্ছে আমার ভাতটা হতে না এখন খুবই সময় লাগছে। তো দেখো শাক ভাজা আমার হয়ে গেছে, এরপর আজকে করব হচ্ছে গিয়ে চিকেন। তো আলুটা ভেজে নিচ্ছি, কারণ মাংসতে আমাদের আলু চাই, সবাই খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তো আস্তে আস্তে আলুগুলো ভেজে নিই, একটু ঢাকা দিয়ে দিলাম। তো আলু ভাজা তো আমার হয়ে গেছে, এরপর কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, এরপর দিয়ে দিলাম মশলা, আদা রসুন জিরে লঙ্কার পেস্ট, কারণ আমরা তো গোটা জিরে খাই, তো জিরেটা বাটতে হয়। তো হাত লাগাতেই হলে, এমনিতে পড়ছিল না, তাই হাত দিয়ে দিয়ে দিলাম। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। আর এদিকে জানালা বন্ধ আছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম রান্না করাই যাচ্ছে না। তারপর ভাবলাম ধুলো বা শুকনো পাতা চলে আসতে পারে, তো তার থেকে জানালাটা বন্ধ করে দিই। তো দিয়ে দিলাম হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে, তো মাংসটা আজকের মতো হয়ে যাবে, এরপর আনতে হবে আর কি। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। তো এরপর যে বাটি ধোয়া, মানে মিক্সির বাটি ধোয়া জল, সেটা দিয়ে দিলাম, কারণ মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো, একটু জল না দিলে তো ভালো করে কষানো যাবে না। তো তারপর দেখছি একটু হলুদটা যেন কম কম মনে হচ্ছে, তাই আবার একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ওইদিকে দেখে নিলাম ভাতটা কত দেরি রয়েছে, অনেকটাই দেরি রয়েছে। তো এদিকে মশলা কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম চিকেনটা। তো ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিই, ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রান্না করব। দিয়ে দিলাম একটু নুন, এরপর ঢাকা দিয়ে দেবো। তো দেখো রান্না একদম আমাদের কমপ্লিট, কালারটা দারুণ এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মেনু আমাদের এই ভাত আর মাংস, আর তার সাথে শাক ভাজা, ব্যাস আর কিছুই করিনি। তো খাওয়া দাওয়া করতে একটু শুয়েছিলাম, তারপর কাপড় জামা যে সমস্ত ধুয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার বড়বাবুর ড্রেসগুলোই গুছাচ্ছি, কারণ ওরগুলো একটু ভাঁজ করছি, আর আমাদের যে সমস্ত কাপড়গুলো রয়েছে সেগুলো ভাঁজ করবো না, একটু বড় বড় ভাঁজ করবো, কারণ আলনাতে দেবো। আর ওর জামাগুলো আলনাতে দেবো না, তাই জন্য একটু ছোট ভাঁজ করলাম। তো একদম ফটাফট আমার কাপড়গুলো গোছানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। সত্যি সত্যি যদি এত তাড়াতাড়ি সব কিছু গোছানো যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? তো চলো সমস্ত জামা কাপড় রেখে দিই, সমস্ত জামা কাপড় রেখে তারপর চলে এসেছি ছাদে। ছাদে এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো ডাইরেক্ট পাম্প চালিয়েছি, তো সেখান থেকে আজকে জল নিচ্ছি আর গাছগুলোতে দিচ্ছি। আর বাইরের দিকে আমি দেখছি, কারণ মেয়ের ক্যারাটে ক্লাস হচ্ছে, তো আমাকে দেখতে পেয়ে আমার দিকে তাকাচ্ছিল, তো সেটাই দেখছিলাম। তো তারপর চলে এসেছি আমি একটু বেড়াতে। তো বাড়িতে তো কেউ নেই, তাই তালা দিয়ে এসেছি, এদিকে কিছু ছেলে খেলা করছে। তো
তো এদিকে অনেকেই আসে হাঁটার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।